ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, এবিপি আনন্দে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। করোনা সংকটের মধ্যেই উৎসব, কিন্তু কোনোভাবেই অসতর্ক হওয়া চলবে না। জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন নরেন্দ্র মোদী। মোদী সরকারের ভ্রান্ত নীতির জেরেই আজ করোনায় ভারতের লক্ষাধিক মৃত্যু হয়েছে, দাবি তৃণমূলের। हम सब ने बहुत सी तस्वीरें, वीडियो देखे हैं कि कई लोगों ने अब सावधानी बरतना या तो बंद कर दिया है या बहुत ढिलाई ले आए हैं। ये बिल्कुल ठीक नहीं है। উৎসবের আবহে করোনা পরিস্থিতি নিয়ে দেশবাসীকে এভাবেই সতর্ক করার চেষ্টা করলেন নরেন্দ্র মোদী। মঙ্গলবারে পরিসংখ্যান বলছে, প্রায় 3 মাস পর দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা 50,000-এর নিচে নেমেছে। কিছুটা হলেও লাগাম টানা গিয়েছে মৃত্যুতে। অ্যাক্টিভ রোগীর সংখ্যাও 8 লক্ষের নিচে নেমেছে। কিন্তু তার সঙ্গে এটাও বাস্তব যে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা 76 লক্ষ ছুঁই। দেশে এখনো অবধি 1,15,000-এর বেশি মানুষের প্রাণ গেছে করোনায়। এরই মধ্যে শুরু হয়ে গেছে উৎসবের মরশুম। এখন নবরাত্রি, দুর্গাপুজো, তারপর ডিসেম্বরে বড়দিন, বর্ষবরণ। উৎসব মানে জমায়েত, করোনার প্রকোপ বাড়ার আশঙ্কা। তার উপর শীতেও করোনার ভয়ঙ্কর হয়ে ওঠার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। আর উৎসবের ভিড়কে হাতিয়ার করে করোনা যে কি চেহারা নিতে পারে তার প্রমাণ ইতিমধ্যেই পাওয়া গেছে কেরালে, মহারাষ্ট্রে। এসবিআই এর একটি সমীক্ষার রিপোর্ট অনুযায়ী ওনামের পর কেরালে সংক্রমণ বেড়েছে 65%, মৃত্যু বেড়েছে 63%। একই ছবি দেখা গিয়েছে মহারাষ্ট্রে গণেশ চতুর্থীর পর। এসবিআই এর সমীক্ষার রিপোর্ট অনুযায়ী মহারাষ্ট্রে গণেশ চতুর্থীর পর করোনা সংক্রমণ বেড়েছে 47%, মৃত্যু বেড়েছে 39%। তেলেঙ্গানায় গণেশ চতুর্থীর পর সংক্রমণ বেড়ে যায় প্রায় 50%, মৃত্যু বেড়ে যায় 37%। এই গণেশ চতুর্থীর পরে অন্ধ্রে সংক্রমণ 68% এবং মৃত্যু 66% বেড়ে যায়। আশঙ্কা আরো বাড়িয়ে রবিবার সোশ্যাল মিডিয়ায় সানডে সংবাদ অনুষ্ঠানে এ নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে গোষ্ঠী সংক্রমণ হতে চলেছে, বিশেষ করে সেই সব এলাকায় যেখানে জনঘনত্ব বেশি। তবে গোটা দেশের পরিস্থিতি এমন নয়। কিছু রাজ্য এবং বিশেষ কিছু জেলাতেই গোষ্ঠী সংক্রমণে বিষয়টি সীমাবদ্ধ। করোনা নিয়ে কেন্দ্রের তৈরি বিশেষজ্ঞ কমিটির সতর্ক বার্তা, উৎসবের মরশুমে নিয়ম ভাঙার পালা চলতে থাকলে প্রতি মাসে 26 লক্ষ ভারতীয় করোনা আক্রান্ত হতে পারে। এই পরিস্থিতিতে করোনা কালে জাতির উদ্দেশ্যে সপ্তম ভাষণে ফের সতর্ক বার্তা নরেন্দ্র মোদীর গলায়। त्योहारों के इस मौसम में बाजारों में भी रौनक धीरे धीरे लौट रही है, लेकिन हमें ये भूलना नहीं है कि लॉकडाउन भले चला गया हो, वायरस नहीं गया है। ये समय लापरवाह होने का नहीं है। নরেন্দ্র মোদীর ভ্রান্ত নীতির জেরেই আজ করোনায় ভারতে লক্ষাধিক মানুষের মৃত্যু হয়েছে, আবার অর্থনীতিও ভেঙে পড়েছে, দাবি তৃণমূলের। প্রধানমন্ত্রী যেগুলো বলেছেন এগুলো তো গোল গোল কথা। উনি এটা বললেন না যে ওর সরকার করোনা মোকাবিলায় কি কি করেছে, কেন করোনার লকডাউন ডাক দিতে দেরি হলো। সঠিক নীতি না নেবার ফলে দেশে করোনার বিপদ বেড়েছে। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, আর বাঙালি শ্রেষ্ঠ উৎসবের মধ্যেই নরেন্দ্র মোদীর ভাষণ। তাই প্রত্যাশিতভাবেই এই নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 2014 থেকে 2019 পর্যন্ত কোনোদিন তো দুর্গাপুজোর আগে কোনো বার্তা দেননি। এবার নিশ্চয়ই দিচ্ছেন পশ্চিমবাংলার সামনের বছর নির্বাচন মনে রেখে। উৎসবের মধ্যে অতিরিক্ত উৎসাহের কারণে যেন এই কোভিড আমাদের মধ্যে আরো একটা দুঃখের বাতাবরণ তৈরি করতে না পারে, তার জন্য উনি সকলের কাছে নিবেদন করেছেন যে সকলে সতর্ক থাকুন এবং আনন্দ উৎসব পালন করুন। আমার মনে হয় দেশের প্রধানমন্ত্রী তার কর্তব্য পালন করেছেন। এর ফলে করোনা মোকাবিলায় বিশ্বের দীর্ঘতম লকডাউন হয়েছে ভারতের বুকে, 4 দফায় 68 দিন। করোনা আক্রান্তের নিরিখে বিশ্বের 2য় স্থানে ভারত, মৃত্যুর নিরিখে বিশ্বের 3য় স্থানে। আশাবুল হোসেন ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।